হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আমি সুনিতা প্রসাদ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের রেসিপি। চলো যাই, দেখা যাক আজকের রেসিপিটা কি হচ্ছে, কি বানাচ্ছি। দেখছো? দেখো আমি কি কি করছি এগুলো দিয়ে। দেখো, প্রথমে আমি ডালের বড়ি নিয়েছি। তারপরে দেখো আলুটা আমি খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিয়েছি, ঠুম ঠুম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আজকে এগুলো দিয়েই, এই কয়েকটা জিনিস দিয়ে আমি কি বানাতে চলছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমাদেরকে অনুরোধ করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটি তোমরা দেখবে। তো সবার প্রথম দেখো আমি কি করছি। তো সবার প্রথমে দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখছো, তেল দিয়ে দিলাম। এবার একটু তেলটা আমি চারোদিকে নাড়িয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার যে ডালের বড়িটা রেখেছিলাম, এই ডালের বড়িটা আমি সুন্দর করে ভেজে নেব। এটা হলো খুব শর্টকাটে একটা সাধারণ সবজি। আর এই সবজিটা হচ্ছে মনে করো বেশিরভাগ সকাল টাইমে নাস্তার সাথে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব খুব সুন্দর। আর খুব ভালোই লাগে রুটির সাথে খেতে, ভাতের সাথেও খেলে ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আমি এর মধ্যে কিন্তু মশলা বলতে আদা জিরে বলো, চাই অন্য অন্য মশলা বলো, আমি কিছুই দেবো না। খালি রসুন পেঁয়াজ দিয়েই কিন্তু আমি এই সবজিটা বানাবো। তো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ভিডিওটি। তো দেখো ডালের বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি ডালের বড়িটা উঠিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি দেখো ডালের বড়িটা তো ভেজে উঠিয়ে নিলাম। আর এখন কড়াইটা মনে করো পরিষ্কার করে দিয়েছি। এর মধ্যে এখন দেখো তেল দিয়ে দিব আবার। দেখো তেল দিয়ে দিলাম আমি। এবার একটু তেলটা একটু গরম হোক। তো দেখো এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। আর তিন চারটা শুকনো লঙ্কা দেখো ছিঁড়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব। একটু দেখো নেড়ে দিচ্ছি আমি। এবার দেখো যে আমি যে রসুনটা রেখেছিলাম থেতো করে, এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিচ্ছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে ভেজে নিব, হালকাভাবে একটু ভেজে নেব আমি। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেশি ভাজবো না আমি, অল্প ভেজে নেব, হালকা একটু হালকা লাল লাল করবো, বেশি লাল না। তো এবার দেখো আমি যে আলুটা যে কেটে রেখেছিলাম ছোট ছোট টুমটুম করে, এবার এই আলুটা কিন্তু আমি দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, দেখো এখন এই আলুটাকে আমি একটু ভেজে নেব।
দেখো একটু একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো। প্রথম দেখো আমি কি দিচ্ছি, লবণ, হলুদ। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে দেব। সবথেকে বড় কথা হলো বন্ধুরা, এই সবজিটা নিরামিষই বলা চলে, খালি পেঁয়াজ রসুন দিয়েই বানানো হচ্ছে। তো নিরামিষ আর কোথায়, মানে তবু মনে করো পেঁয়াজ রসুনই পড়ছে, এর মধ্যে আর কোনো মশলা আমি দিব না। যে জিরে হলো, আদা হলো, সরষে হলো, গোলমরিচ হলো, মানে অনেক কিছু মশলা থাকে, তো আমি কোনো মশলাই এর মধ্যে দিচ্ছি না। পেঁয়াজ রসুন লঙ্কা এই তিনটেই জিনিস দিয়ে আমি এটা বানাচ্ছি। আর তোমাদের তো বললামই এর মধ্যে অন্য কোনো মশলা আমি দিচ্ছি না। তো কিন্তু কি এই সবজিটা বানাতে গেলে খুব ভালো করে ভাজতে হয়, একটু ভালো করে না ভেজে নিলে পরে মানে স্বাদটা আসবে না, কারণ কি এর মধ্যে তো মশলা তো পড়েনি না, তো তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। আর একটু তেলটাও একটু বেশিই দিতে হয়, দেখতে পাচ্ছ কত তেল দেখা যাচ্ছে এর মধ্যে। একটু তেল না দিলে পরে না খেতে স্বাদ হয় না। এবার দেখো আমার তো এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু জল দেব, বেশি না অল্প, দেখছো একটু জল দিলাম আমি এর মধ্যে। জল দিয়ে একটু নেড়ে দিলাম ভালো করে। এবার দেখো আমি একটা থাল দিয়ে ঢাকা দিচ্ছি এটাকে। তো দেখো বন্ধুরা আমাদের এটা মনে হয়ে গেছে। আমি এখন থালটা নামিয়ে নিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে, আমি যে অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো এটা শুকিয়ে গেছে আমার। এটা কিন্তু এখন হয়ে গেছে। আমি একটু এখন হালকা এটাকে খুন্তি দিয়ে মানে করে দিব, একটু গালিয়ে দেবো, কারণ কি এর মধ্যে তো কোনো মশলা দেওয়া হয়নি না, নাহলে তো পাতলা পাতলাই হয়ে যাবে ঝোলটা। ঝোল তো বেশি করব না, মানে অল্প অল্পই করবো, তার জন্য একটু আলুটা গালিয়ে দিলে পরে কী হবে, সবজিটা একটু মানে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো হয়ে গেছে। এটাকে ভালো করে আমি একটু করে নিলাম, নিয়ে এখন আমি মানে যে আঞ্জাদে মানে আমি সবজিটার মধ্যে জল দিব, ওই যতটা মানে ঝোল রাখবো অতটুকুই আমি জল দিব। দেখো আমি বেশি ঝোল দিব না। দেখো এটা কারণ কি একটু ফুটবে, ফুটলে পরে শুকিয়ে যাবে। আমি সবজিটা খুব মাখা মাখা করে করব, কারণ কি এটা তো রুটি দিয়ে খাওয়ার জন্য, চাই ভাত দিয়ে খাওয়ার জন্য, তো এটা সব থেকে রুটি দিয়ে স্পেশাল খাওয়ার জন্য। তো আমরা তো মনে করো ভাত দিয়েই খাবো, রুটি দিয়ে খাবো না, কিন্তু এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য স্পেশাল সবজি। তো এখন এটা আমি ফুটানোর অপেক্ষা করব, একটু ফুটে গেলে পরেই তারপরেই আমি ডালের বড়িটা দিব। তো দেখো বন্ধুরা সব সবজিটা কিন্তু আমার পুরো ফুটে গেছে, তো দেখতে পাচ্ছ। দেখো খুব সাধারণ একটা সবজি কিন্তু এটা। দেখো এখন এর মধ্যে না আমি ডালের বড়িটা যে ভেজে রেখেছি, এই ডালের বড়িটা আমি এর মধ্যে দেব, কারণ কি একটু ঝোলের মধ্যে দিতে লাগবে। আর একটু ঝোলের মধ্যে না দিলে ডালের বড়িটা যে মধ্যে ঝোলটা টেনে নেবে, তো তার জন্য একটু ঝোলের মধ্যে দিতে লাগবে। দেখো বুঝতে পারছো, ডালের বড়িটা একটু মানে লেগে গেছিলো, তো তার জন্য দেখো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
কেন কি এখন যদি আমি গ্যাসটা জ্বালিয়ে রাখি তো গ্যাসটা সবজিটা আর একটু যদি ফুটে যায় তাহলে ডালের বড়িটা পুরো গলে যাবে, তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।